শুভ নববর্ষ সবাইকে। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজ বাংলা বছরের প্রথম দিন। 1432কে বিদায় জানিয়ে 1433 সালে পা রাখলাম। বাড়লো আরও একটা বছর। হ্যালো সবাইকে, আমি সঞ্চারী। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। সাল পরিবর্তনের পাশাপাশি শুধুমাত্র চেঞ্জ হয় ফোনের ডেট, একটা ক্যালেন্ডারের পাতা, আর কিন্তু কিছুই না। মানুষের জীবনের কোনো কিন্তু পরিবর্তন নেই। আর শুধুমাত্র পরিবর্তন হয় মানুষের বয়সের। সাল বাড়ার সাথে সাথে একটা বছর করেও বৃদ্ধি পায়। ছোটোবেলায় প্রতি বছর মা আমাকে দুটো করে স্লিভলেস স্টেপ জামা কিনে দিত জানো, পয়লা বৈশাখের দিন পরার জন্য। যেটা গোটা গরমকালটা আমি ওই দুটো জামা পরেই যেতাম। সেই জামা পেয়ে আমি যে কী খুশি হতাম কি বলবো তোমাদের। সকালে একটা পরতাম, আর বিকালে বাবা যখন হালখাতা করতে যেত বাবার সাথে আঙুল ধরে আমিও যেতাম সেখানে, আর সেখানেও একটা পরে যেতাম। পয়লা বৈশাখে দুটো জামা মানে বিশাল ব্যাপার। ছোটোবেলায় আমরা খুব অল্পতেই খুশি হতাম। এখনকার বাচ্চাদের সাথে আমাদের কোনো মিলই নেই। আগে যখন বাবার নামে হালখাতার কার্ড আসতো তখন আমি বাবাকে জিজ্ঞাসা করতাম, তোমার নামেই কেন প্রতিবার কার্ড আসে গো? আমার নামে তো কেউ করে না। কী অদ্ভুত প্রশ্ন বলো। তখন বাবা বলতো, তুমিও একদিন বড় হবে, তোমারও পরিচিতি বাড়বে, তখন মানুষ তোমার নামেও কার্ড করবে। তুমি আগে আমার মতো বড় হও। এখন যখন প্রতি বছর হালখাতার কার্ড আমার নামে আসে তখন আমার বাবার এই কথাগুলো খুব মনে পড়ে জানো। তখন আমি নিজেকে বলি, কী রে, অনেক বড় হতে চেয়েছিলি না বাবার মতো, এবার খুশি তো? তখন এই কার্ডটার মানে বুঝতাম না, এই কার্ডটাতে যে কতটা দায়িত্ব লুকিয়ে থাকে এখন সব বুঝতে শিখেছি, সবটা জানতে শিখেছি। এই কার্ডের ভার নেওয়াটা অত সহজ কথা নয়। এখন মনে হয়, ইস, চাইলে যদি আবার ছেলেবেলাটাকে ফিরিয়ে আনতে পারতাম কী যে ভালো হতো। আর যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কবে বড় হব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রুমের বেড কভারটাকে চেঞ্জ করে নিয়েছি। আমরা একা কেন নতুন জামা কাপড় পরবো বলো তো? যাকে ছাড়া একটা মিনিটও চলে না তাকেও তো একটু পরিপাটি করে রাখতে হবে, তাই না? বেডশিটটা যেন আমার বিয়ের হাতে পড়া। খুব সুন্দর বেডশিটটা। কি সুন্দর লাগছে না আমার রুমটাকে দেখতে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাড়ির সমস্ত কাজই প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার স্নান সেরে রেডি হয়ে নেব। আজ আমারও হালখাতা আছে, বাড়ি ফেরার সময় একেবারে মিষ্টি নিয়ে ফিরবো। তবে ছেলেবেলাটাকে এখন বড্ড মিস করি। ভিডিওটা আজ এই পর্যন্তই। আজ তবে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু।